এরপরে একজন মহিলা ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনার সত্যতা যাচাই করার জন্য উহুদের ময়দানের দিকে যাইতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানের দিকে যাইতেছে। এর মধ্যে এক সাহাবী আসলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীকে জিজ্ঞেস করলো, ও সাহাবী, আমি শুনলাম উহুদের ময়দানে নাকি আমার নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, এই কথাটা কতটুকু সত্য আমাকে বলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীকে বলল, ওই সাহাবী বলল, সুমাইয়া, তোমার পিতাকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, তোমার পিতাকে উহুদের ময়দানে হত্যা করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বললেন না। নিজের পিতাকে শহীদ করে দেওয়া হয়েছে উহুদের ময়দানে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বললেন, ও সাহাবী, আমার পিতাকে উহুদের ময়দানে শহীদ করে ফেলে দেওয়া হয়েছে, এটা আমি তোমাকে জিজ্ঞাসা করি নাই। আমার নবী বেঁচে আছে কিনা এটা আমাকে বলো। আমি আমার নবীর চরিত্রের কথা জিজ্ঞেস করেছি। আমার নবী মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে নাকি বেঁচে আছে এটা আমাকে বলো। আরেক সাহাবী বলল, সুমাইয়া, তোমার স্বামীকে উহুদের ময়দানে শহীদ করে ফেলা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবী, আমার স্বামীকে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে নাকি এটা আমি জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করেছি আমার নবীর কি অবস্থা, আমার নবী এখনো বেঁচে আছে কিনা। আরেক সাহাবী বলল, সুমাইয়া, তোমার সন্তানকে উহুদের ময়দানে হত্যা করা হয়েছে, শহীদ করে ফেলা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সাহাবী, আমার পিতা মারা গেছে কিনা আমি জিজ্ঞেস করি নাই, আমার স্বামী মারা গিয়েছে কিনা আমি জিজ্ঞেস করি নাই, আমার সন্তান মারা গিয়েছে কিনা আমি জিজ্ঞেস করি নাই। ও সাহাবী, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, আমার নবী এখনো বেঁচে আছেন কিনা, উহুদের ময়দানে আমার নবীর কি অবস্থা আমাকে বলো। ওই সাহাবী যখন এই কথা বলল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করার পর ওই সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও সুমাইয়া, তোমার স্বামী মারা গিয়েছে, তোমার সন্তান মারা গিয়েছে, তোমার পিতা মারা গিয়েছে, কিন্তু আমাদের নবী মারা যায়নি, আমাদের নবী শহীদ হয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও সাহাবী, তুমি যে এই কথা বলতেছো এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের নবী ইন্তেকাল করেন এই কথা বিশ্বাস হচ্ছে না। আমি মদিনা থেকে শুনে আসলাম আমার নবীকে নাকি শহীদ করে ফেলা হয়েছে। এই কথা যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সাহাবী বলল, ওই যে দেখো আমাদের নবী আসতেছে, আমি যে তোমাকে বললাম আমাদের নবীকে শহীদ করা হয় নাই, ওই যে দেখো আমাদের নবী আসতেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে, এর মধ্যে কোনো আমার দুঃখ নাই, দুঃখ নাই। নবীজি আপনি বেঁচে আছেন এইটা দেখার পর আমার স্বামী মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার পিতা মারা গেছে, এই সব ধরনের দুঃখ আমার শেষ হয়ে গিয়েছে। আপনি বেঁচে আছেন এইটা দেখার পর সব দুঃখ শেষ। আমার স্বামী মারা গেছে, আমার দুঃখ নাই, আমার সন্তান মারা গিয়েছে, আমার দুঃখ নাই, আমার ছেলে মারা গিয়েছে, আমার পিতা মারা গিয়েছে, আমার দুঃখ নাই। আপনি বেঁচে আছেন নবী, এইটা দেখার পর আমার সব দুঃখ মুছে গেল। সুবহানাল্লাহ। নবীকে কি পরি ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ذكر حق آمد غذائي روح را مرحمة متئيد لمجروح را دلج خالي یاد حق سے اے جوار خانہ شیطان یوں دل بے غمار سنگ دلاج سیقل لا پاک کون سینہ باتی گے محبت چاک کون لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে, পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার, বসার, নামাজের পূর্বে দিনে কিছু আলোচনা আমাকে করবার, আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, এখনো অনেক মানুষ আসতে পারে নাই, তাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় নিয়ামত ছাড়া আর কিছুই না। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাস এমন একটি মাস যে মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম যখন উচ্চারণ করা হবে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। এই মহাবরকতময় মাসে, নবীজির আগমনের মাসে, নবীজির ইতিহাস, নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, এটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। সাহাবায়ে কেরাম কিরকম ভাবে কেমন নবীজিকে ভালোবেসেছেন, আমরা নবীজিকে কেমন ভালোবাসি, সাহাবায়ে কেরামের ভালোবাসার মাঝে আমাদের ভালোবাসার মাঝে পার্থক্য আছে নাকি নাই? সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন একরকম ভাবে, আমরা ভালোবাসি আরেক রকম ভাবে। তো সেই হিসাবে আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, এই জন্য এই মাসে নবীজির সিরাত, নবীজির চরিত্র, নবীজির জীবনী নিয়ে আলোচনা করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আজকে ইনশাআল্লাহ নবীজির সিরাত, নবীজির মহব্বত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষরা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষরা আমি আল্লাহকে ভালোবাসতে চায়,
যদি দুনিয়ার মানুষরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি বলেছেন যদি তোমরা দুনিয়ার মানুষেরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন নবীর অনুসরণ করেন, বলতে পারেন নবীর অনুসরণ করলে কি ফায়দা, নবীকে ভালোবাসলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন যদি আল্লাহর ভালোবাসা পাইতে নবীর অনুসরণ করো, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুসরণ করো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুসরণ করতে হবে, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসার পর আল্লাহ ভালোবাসবেন এতটুকু নয়, আপনি নবীর অনুসরণ করবেন। নবীর অনুসরণ করলে আপনার এক নম্বর ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। দুই নম্বর ফায়দা হলো আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যে ব্যক্তি নবীর অনুসরণ করে আমি আল্লাহকে ভালোবাসবে, ওই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি ক্ষমা করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে যে ওই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন বান্দা ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন তোমাদের মধ্যে কোন বান্দা পরিপূর্ণ মুমিন ওই পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে, তোমরা তোমাদের পিতামাতা, তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমরা তোমাদের সকল দুনিয়ার মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে, সবার থেকে আমি নবীকে বেশি অনুসরণ না করবে, ভালো না বাসবে, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমরা তোমাদের পিতামাতা সন্তান সন্ততি দুনিয়ার মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে। নবীকে ভালোবাসতে হবে। এখন যদি আপনি নবীকে ভালোবাসেন, নবী ভালোবাসার পর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। একজন মানুষকে আপনার ভালোবাসি চারটি কারণে। দুনিয়ার মধ্যে নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার বাহ্যিক কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আমরা একজন মানুষকে চারটি কারণে ভালোবাসি। চারটি কারণের যে কোনো একটি কারণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই কারণে আমরা ভালোবাসি। এক নাম্বার কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে। কোনো মানুষের যদি সৌন্দর্য থাকে, রূপ থাকে, ওই রূপের কারণে আমরা একজন মানুষকে ভালোবাসি। দুই নাম্বার কারণ হলো গুণ গরিমার কারণে। কোন মানুষের মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে, ওই ভালো গুণের কারণে আমরা একজনকে ভালোবাসি। তিন নাম্বার কারণ হলো আমাদের আত্মীয়তার কারণে। পিতা সন্তানকে ভালোবাসে আত্মীয়র কারণে, ভাই বোনকে ভালোবাসে আত্মীয়তার কারণে। এই তিনটি কারণ। চার নাম্বার কারণ হলো দয়া অনুগ্রহের কারণে। কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে, কোনো মানুষ যদি কারোর উপর দয়া করে, সহযোগিতা করে, এই দয়া করার কারণে, সহযোগিতার কারণে ভালোবাসে। এই চারটি কারণের যে কোনো একটি কারণ কোনো মানুষের মধ্যে পাওয়া গেলে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে। কিন্তু আমাদের নবী এমন, যে নবীর মধ্যে চারটি গুণের প্রত্যেকটি গুণ পরিপূর্ণভাবে ছিল। সুবহানাল্লাহ। চারটি গুণের প্রত্যেকটি গুণ পরিপূর্ণভাবে ছিল, কোনো গুণ কম নয়। নবীজির সৌন্দর্য এত। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পর রাত্রিবেলা আমি মসজিদে নববীর দরজা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। বাইরে তাকানোর সময় আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম।
আমি বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন লাল পোশাক পরিহিত ছিলেন। পুরুষদের জন্য লাল পোশাক পরা হারাম, কিন্তু ওই সময় এই বিধানটা এখন নাজিল হয় নাই, ওই সময় এই বিধানটা এখন অবতীর্ণ হয় নাই। পুরুষের জন্য লাল পোশাক হারাম ছিল, এই বিষয়টা এখন আসে নাই। এই বিধানটা নাজিল হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল পোশাক পরিহিত ছিলেন। লাল পোশাক পরিহিত থাকার পর ওই সাহাবী একবার নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়। সাহাবী দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। ওই সাহাবী পেরেশানির মধ্যে পড়ে যায়, আমার নবী কি বেশি সুন্দর নাকি আকাশের চাঁদ বেশি সুন্দর। এরপরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়ার পরে ওই সাহাবী এক পর্যায়ে এই সিদ্ধান্ত উপনীত হয়, ওই চাঁদের চেয়ে আমার নবী বহুগুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ওই চাঁদের চেয়ে আমার নবী বেশি সুন্দর, ওই চাঁদের তুলনায় আমার নবী 1000 গুণ বেশি সুন্দর। ওই সাহাবী, এই সাহাবী এই কথা বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার ঘরের মধ্যে শুয়ে পড়ে গিয়েছিল, সুতা যে সেলাই সেই সুইটা ঘরের মধ্যে পড়ে গিয়েছিল, পাইতেছিলাম না। এরপর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আগমন করলেন। আমার ঘরে আসার পর নবীজির চেহারার এত পরিমাণ আলো ছিল, নবীজির চেহারার এত পরিমাণ আলো উজ্জ্বল ছিল, নবীজির চেহারার আলোতে রাত্রিবেলা আমি সুই খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। সুই একটি ছোট্ট জিনিস, এই ছোট্ট জিনিসটা লাইট ছাড়া, ভালো লাইট ছাড়া পাওয়া যায় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির চেহারা এত সুন্দর ছিল, এই সৌন্দর্যের কারণে, এই আলোর কারণে এই সুইটা পড়ে গিয়েছিল, সেই সুইটা আমি খুঁজে পেয়েছি নবীজির আলোর কারণে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, মিশরের বাদশার স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গিয়েছিল। মিশরের মহিলারা বলতে শুরু করলো ইউসুফ হলো একজন গোলাম, আর জুলাইখা হলো মিশরের বাদশার স্ত্রী। মিশরের বাদশার স্ত্রী কিভাবে একজন গোলামের প্রেমে পড়ে বুঝে আসে না। হযরত জুলাইখা বললেন, যেই মহিলারা আমাকে এই কথা বলতেছো, কিভাবে আমি ইউসুফের প্রেমে পড়লাম। জুলাইখা একদিন মহিলাদেরকে একটি জায়গায় আসন গ্রহণ করালেন, একটি জায়গায় বসালেন। বসানোর পরে জুলাইখা ওই মহিলাদের হাতে একটি ফল দিলেন আর একটি চাকু দিলেন। ফল আর চাকু দিয়ে বললেন, আমি এই সময় তোমাদের সামনে দিয়ে ইউসুফকে নিয়ে যাব, যখন আমি তোমাদের সামনে ইউসুফকে নিয়ে যাব ওই সময় তোমরা এই ফলটা কর্তন করবে, ওই সময় তোমরা এই ফলটা কাটবে। জুলাইখার কথা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামকে সামনে দিয়ে নিয়ে যাইতেছে। ইউসুফ আলাইহিস সালামকে সামনে দিয়ে নিয়ে যাওয়ার পর জুলাইখা বলেছে, যখন আমি ইউসুফকে নিয়ে যাব তোমরা এই ছুরি দিয়ে ফলটা কাটবে। ওই মহিলারা ছুরি দিয়ে ফল কাটতেছে, ওই মহিলারা ছুরি দিয়ে কাটতেছে। ইউসুফ আলাইহিস সালামকে সামনে দিয়ে নিয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে মহিলারা ফল ছুরি দিয়ে ফল কেটেছে নাকি হাত কেটেছে সেটা তারাও কইতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পর ওই মহিলারা দেখে তারা ফলের পরিবর্তে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকতে থাকতেই তারা ছুরি দিয়ে তাদের হাত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। ছুরি দিয়ে তাদের হাত কেটে ফেলেছে, ফল কাটতে পারে নাই। সৌন্দর্যের দিকে তাকিয়ে ছিল, তাকিয়ে থাকা অবস্থায় কি কাটছে সেটা বলতে পারে না। এত সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জায়গায় যদি ইউসুফের পরিবর্তে ওই মহিলাদের সামনে দিয়ে যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হইতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় মিশরের ওই সুন্দরী মহিলারা তাদের হাত কাটার পরিবর্তে তাদের অন্তর কেটে ফেলতো, তাদের অন্তর কেটে ফেলতো। এত সুন্দর ছিল আমার নবী। এই সৌন্দর্যের কারণে নবীকে ভালোবাসতে হবে। দুনিয়ার 4টি গুণের ভিতরে যে কোনো একটি গুণ কোন মানুষের মধ্যে থাকলে ওই মানুষকে ভালোবাসি। এর মধ্যে একটা গুণ হলো সৌন্দর্য, 2 নাম্বার গুণ হলো গুণ গরিমা। কারো যদি ভালো গুণ থাকে, এই ভালো গুণের কারণে আমরা একজন অপরজনকে ভালোবাসি। কারো যদি কণ্ঠ সুন্দর থাকে, কণ্ঠের কারণে আমরা একজন অপরজনকে ভালোবাসি। কারো যদি হাতের লেখা সুন্দর থাকে ভালোবাসি।
কারো যদি কোনো ভালো গুণ থাকে আমরা ওই ভালো মানুষকে ওই ভালো গুণের কারণে ভালোবাসি। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। 10 বছর খেদমত করার বয়সে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দিন যায় নাই যে দিনে আমার নবী 10 বছরের মধ্যে একটা আমাকে ধমক দিয়েছেন, এমন কোনো দিন আমার মধ্যে যায় না। ধমক দিয়েছেন এমন কোনো দিন যায় নাই। 10 বছরের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির 10 বছরের খাদেম ছিলাম। 10 বছরের খেদমতের মধ্যে কোনোদিন নবীজি আমাকে ধমক দিয়েছেন এমনটা হয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন কাজ যদি আমাকে নবীজি করতে বলতো, কোন কারণে যদি কাজটা করতে না পারতাম, নবীজি কখনো জিজ্ঞেস করতো না, আনাস এই কাজটা তুমি কেন করলে না? কোন কাজ যদি করতাম নবীজি জিজ্ঞেস করতো না, আনাস এই কাজটা তুমি কেন করলে? এই কাজটা কেন করলে না? এই কাজটা কেন করলে? আমার আদেশ ছাড়া এই কাজটা কেন করলে? এটাও নবীজি বলেন নাই। 10 বছরের ভিতরে এত সুন্দর ছিলেন আমাদের নবীর চরিত্র, অথচ আমরা একদিনের ভিতরে কোনো মানুষের কোনো ভুল পাইলে ধমকাইতে বেড়ার অবস্থা শেষ। তো নবীজির চরিত্রের সাথে আমাদের চরিত্র মিল আছে? মিল আছে আমাদের চরিত্রের? কোনো নবীজির চরিত্র ছিল একটা মানুষকে কখনো ধমক দিয়েও কথা বলেন নাই। অথচ আমাদের মধ্যে কি চরিত্র? একটা মানুষকে কোনো সাধারণ ভুল করলে ওই মানুষটাকে ধমকের সুরে কথা বলি। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর চরিত্র এত সুন্দর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির শরীরের গামের ঘ্রাণ এত সুন্দর ছিল, দুনিয়ার মধ্যে কোনো আতর কোনো মেশক আম্বর যদি নবীজির ঘামের কাছে রাখা হইতো, ওই মেশক আম্বরের ঘামের দুর্গন্ধ নবীজির ঘ্রাণ শরীরের নবীজির ঘামের যে ঘ্রাণ আছে মেশক আম্বরের চেয়ে নবীজির ঘামের ঘ্রাণ আরো বেশি সুন্দর। মেশক আম্বরের চেয়ে নবীজির ঘ্রাণ আরো বেশি সুন্দর। এই গুণ গরিমার কারণে নবীজিকে ভালোবাসতে হবে। 4টি গুণ যে কোনো মানুষের মধ্যে থাকলে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে। এটা হচ্ছে নবীজির গুণের কারণে ভালোবাসা। এখন কথা হচ্ছে, যদি আমরা নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবেসেছেন? সাহাবায়ে কেরামের ভালোবাসার নমুনা হলো, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইলেন, যে সিংহা দুনিয়ার মধ্যে আমরাও লাগাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিংহা লাগাইলেন। সিংহা লাগানোর পর সিংহা থেকে যে রক্তগুলো বের হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলেন, আব্দুল্লাহ এই রক্তগুলি তুমি কোথাও দাফন করে দাও। যেই রক্তগুলি আমি নবীর শরীর থেকে বের হয়েছে, সিংহা লাগানোর কারণে যে রক্তগুলি আমি শরীর থেকে বের হয়েছে, এই রক্তগুলি তুমি কোথাও দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার পুনরায় ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে যে রক্তগুলো দিয়েছিলাম দাফন করার জন্য, যে রক্তগুলো দিয়েছিলাম সেই রক্তগুলো তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনি একজন সম্মানিত নবী, যে নবীর উপর মশা মাছি বসা হারাম, যে নবীর উপর আল্লাহ তাআলা নিজেই দুরূদ শরীফ পাঠ করেন, এমন একজন সম্মানিত নবী। ও নবী আপনার চরিত্র এত সুন্দর, আপনার রক্তগুলো আমি আব্দুল্লাহর কাছে আপনি দিয়েছেন, এই রক্তগুলো আমি যেন ফেলে দেই। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছিল, নবী গো এই রক্তগুলো আপনি দিয়ে দেওয়ার পরে আমি যখন দূরে নিয়ে গেলাম, চিন্তা করলাম এত দামি রক্ত আমি ফেলে দিতে পারি না, এটা আমার যারা অসম্ভব। নবী গো যে রক্তগুলো আপনি দিয়েছেন, ওই রক্তগুলো আমি ফেলে না দিয়ে সবগুলো রক্ত আমি নিজেই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ, সবগুলো রক্ত আমি খেয়ে ফেলেছি। আপনার রক্ত, এত দামি মানুষের রক্ত নবী মাটির মধ্যে পড়বে, আমি সেটা সহ্য করতে পারি না, সবগুলো রক্ত আমি নবী আপনার সবগুলো রক্ত খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ভালোবাসা এত পরিমাণ ছিল সাহাবায়ে কেরামের কাছে। যখন নবীজিকে এই কথা বলল, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ
তোমার শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, তোমার শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে। আব্দুল্লাহ, তুমি শুনে নাও, যেই শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করেছে ওই শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করেছি। সাহাবায়ে কেরাম এরকম ভাবে নবীজিকে ভালোবেসেছে। উহুদের ময়দানে, উহুদ যুদ্ধের মধ্যে শয়তান সমস্ত এলান দিয়ে দিয়েছে মুহাম্মদ দুনিয়াতে নাই। মুসলমানদের সাথে উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ হইতেছে। শয়তান এই সংবাদটা ছড়িয়ে দিয়েছে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। শয়তান এই সংবাদটা ছড়িয়ে দিয়েছে। মদিনার মধ্যে সংবাদটা বসলো, আমার নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। উহুদের যুদ্ধের ময়দানে নবীকে মনে হয় হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। মদিনার মহিলারা পাগল হয়ে গেল। যেই নবীকে আমরা এত ভালোবাসতাম, যেই নবীর জন্য আমরা জান জীবন দিতে প্রস্তুত আছি, ওই নবীকে নাকি উহুদের ময়দানে কাফেররা শহীদ করে ফেলেছে। মদিনার মহিলা আনসারীরা পাগল হয়ে গেল, পেরেশান হয়ে গেল। সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন নবীকে, কি পরিমাণ ভালোবেসেছে, জান দিয়ে ভালোবেসেছেন, মান দিয়ে ভালোবেসেছেন, সব কিছু দিয়ে নবীকে সবসময় ভালোবেসেছেন। এমনি ভাবে তাবুকের যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছ থেকে চাঁদা চাইলেন, দান চাইলেন। নবী বললেন, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধে যাব, তোমরা যার যেই সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা আমি নবীর সামনে পেশ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে ঘরের মধ্যে যত মাল সামানা ছিল, ঘরের মধ্যে যত আসবাবপত্র ছিল, সকল আসবাবপত্র দুই ভাগ করে এক ভাগ হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন, আর আরেক ভাগ অর্ধেক মাল ঘরের মধ্যে রেখে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া ওমর, হে ওমর, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? আমি নবী তোমার কাছে চাঁদা চাইলাম, আমি নবী তোমার কাছে দান চাইলাম, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? আমি নবীর সামনে কি নিয়ে এসেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে আপনি যখন চাঁদা চাইলেন, আপনি যখন দান চাইলেন, আমি ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে গিয়ে ঘরের মধ্যে যত মাল সামানা ছিল, ঘরের মধ্যে যত আসবাবপত্র ছিল, ওই আসবাবপত্রগুলো আমি দুই ভাগে বিভক্ত করলাম। এক ভাগ আমি ঘরের মধ্যে রেখে আসলাম, আর বাকি অর্ধেক আমি নবী আপনার সামনে পেশ করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অর্ধেক মাল নিয়ে আসলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীর সামনে চাঁদা পেশ করলেন, নবীর সামনে হাদিয়া পেশ করলেন। নবীকে জিজ্ঞেস করলেন, আবু বকর, আমি নবী তোমার কাছে চাঁদা চাইলাম, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমার কাছে চাঁদা চাইলেন, আমি ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে গিয়ে আমি আমার ঘরের মধ্যে যত মাল সামানা ছিল, যত আসবাবপত্র ছিল, সব কিছু আমি নবী আপনার সামনে নিয়ে আসলাম। ঘরের মধ্যে যত মাল সামানা ছিল সব আমি আপনার সামনে নিয়ে আসলাম। আপনি নবী চাঁদা চেয়েছেন, আর আমার ঘরের মধ্যে কিছু থাকবে, এটা আমার দ্বারা অসম্ভব। নবী করিম জিজ্ঞেস করলেন, আবু বকর, ঘরের মধ্যে সব নিয়ে এসেছো, ঘরের মধ্যে কি কিছুই রেখে আসো নাই? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, ঘরের মধ্যে রেখে এসেছি, হ্যাঁ, তবে আমি ঘরের মধ্যে শুধু আল্লাহ এবং আপনি নবীকে ঘরের মধ্যে রেখে এসেছি, এছাড়া বাকি যত মাল সামানা ছিল সব মাল সামানা আমি আপনার সামনে পেশ করে দিলাম। জান দিয়ে ভালোবেসেছেন, মাল দিয়ে নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। এমনি ভাবে উহুদের ময়দানে একটা ঘটনা বলি। উহুদের যুদ্ধের সময় নবীর দিকে আক্রমণ করতেছে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আক্রমণ করতেছে, তীর নিক্ষেপ করতেছে। যখন আক্রমণ করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম দেখতেছে, সবগুলো তীর নবীর কাঁধে পড়তেছে, সবগুলো তীর নবীর শরীরে পড়তেছে। দূর থেকে একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, এখন যদি আমি নবীর সামনে না দাঁড়াই, নবীর দিকে যে পরিমাণ তীর নিক্ষেপ করতেছে কাফেররা, এই তীরের কারণে হয়তো নবীজি শহীদ হয়ে যাবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তৎক্ষণাৎ সামনে গিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। যেই দিক থেকে তীর আসতেছিল ওই দিকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে দাঁড়িয়ে গেলেন। নবীকে বললেন, ও নবীজি, আপনি আমার পিছনে দাঁড়ান, আমি আপনার সামনে দাঁড়াই। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। নবীজির দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন সাহাবায়ে কেরাম, এটাও সাহাবায়ে কেরামের দ্বারা অসম্ভব। নবীকে এত পরিমাণ মহব্বত করে ভালোবাসে, নবীজির দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন এটাও সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। কাফেরদের পক্ষ থেকে তীর আসতেছে, সবগুলো তীর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে পড়তেছে, পিঠে পড়তেছে। কাফেরদের পক্ষ থেকে তীর আসতেছে, সবগুলো তীর আবু তালহার পিঠে পড়তেছে, নবীর পিঠে পড়তেছে না। এরপরে যখন ওই যুদ্ধ শেষ হয়ে গেল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়লেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর চেক করে দেখা হলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70 থেকে 80টার বেশি তীর রয়েছে। যেই তীরগুলো নবীজির শরীরে পড়তো, সবগুলো তীর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের মধ্যে নিয়েছে। সবগুলো তীর নিজের শরীরের মধ্যে নিয়েছেন। নবীজির শরীরে একটা তীর লাগবে, এটা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই। নবীজির শরীরে কোনো আঘাত লাগবে, এটা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই। নবীজির শরীরের মধ্যে কোনো আঘাত লাগবে, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই। অথচ আজকে আমাদের কি অবস্থা, দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে কোন নাস্তিক মুরতাদ নবীকে নিয়ে গালি দেয়, নবীকে কথা বলে, আর আমাদের মতো কিছু মুসলমান চুপ থাকে, আছে না নাই? অবশ্যই আছে। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমরা তোমাদের পিতামাতা, তোমরা তোমাদের সন্তান সন্ততি সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নবীকে ভালো না বাসা পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অথচ আমাদের মধ্যে মাঝে মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর স্ত্রীকে নিয়ে গালি দেয়, আমাদের রক্তের মধ্যে কোনো আঘাত লাগে না। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন, আমরা কেমন ভালোবাসি? সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের কি পরিমাণ অনুসরণ করেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ করেছে যে আমাদের সাথে এসে একবেলা খানা খাও, আমাদের সাথে এসে তোমরা সংলাপ করো। পারস্যের বাদশা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমরা যুদ্ধের মধ্যে জড়াবো না, আমাদের সাথে এসে তোমরা সংলাপ করো, আমন্ত্রণ জানালেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশার সামনে আমন্ত্রণ গেলেন, পারস্যের বাদশার আমন্ত্রণে মেহমান হয়ে গেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার দেওয়া হলো, দস্তরখান বিছিয়ে খাবার দেওয়া হলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইতেছেন, খাবার খাওয়ার এক পর্যায়ে একটি লোকমা নিচে পড়ে গেল। একটি লোকমা নিচে পড়ে যাওয়ার পর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এসেছে, নবীজি বলেছেন, তোমাদের মধ্যে যদি কারো খাবার নিচে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই খাবারটা উঠিয়ে ফেলবা, উঠিয়ে ওই খাবারটা খেয়ে ফেলবা, কারণ তোমরা জানো না কোন খাবারের মধ্যে আল্লাহ বরকত রেখেছে, এটা কারো জানা আছে? আপনি ভাতের সব খাইলেন, প্লেটের সবগুলো ভাত খাইলেন, কিন্তু একটা ভাত আপনি ফেলে দিলেন, ওই একটা ভাতের ভিতরে বরকত থাকতে পারে কিনা? একটা ভাতের ভিতরে বরকত থাকতে পারে, আপনি সেই ভাতটাই না খেয়ে আপনি সবগুলো ভাত খেয়ে ফেলেছেন। এই জন্য নবীজি বলেছেন, তোমাদের মধ্যে কোনো খাবারের লোকমা যদি নিচে পড়ে যায়, সঙ্গে সঙ্গে উঠিয়ে খেয়ে ফেলবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা মনে এসে গেল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের লোকমাটা নিচ থেকে দস্তরখান থেকে উঠাতে শুরু করলেন, পাশ থেকে একজন ধাক্কা দিয়ে বলে, হুযায়ফা, এটা একটি বাদশার কারখানা, বাদশার মেহমানদারির দস্তরখান, এইখানে যদি তুমি ফেলে দেওয়া খাবারটা উঠিয়ে খেয়ে ফেলো, তাহলে মানুষ তোমাকে অসামাজিক বলবে, মানুষ তোমাকে সামাজিক বলবে না, বাদশা তোমাকে অসামাজিক বলবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশ থেকে এক লোক বলে, হুযায়ফা, আজকের জন্য এই কাজটা তুমি ছেড়ে দাও, নিচে যে খাবারটা
পড়েছে সেই খাবারটা আজকের জন্য তুমি উঠিয়ে খেয়ে ফেলো না, আজকের জন্য অন্তত এতটুকু ছেড়ে দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বলে দিলেন, আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই দুনিয়ার আহামকদের জন্য, দুনিয়ার রাজা বাদশাদের সামনে, দুনিয়ার রাজা বাদশাদের ভালোবাসা পাওয়ার জন্য, সামাজিক বলবে এটা পাওয়ার জন্য আমি নবীর সুন্নতকে ছেড়ে দিব? এটা আমি হুযায়ফা দ্বারা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। সুবহানাল্লাহ, আমি হুযায়ফা দ্বারা এটা সম্ভব নয়। দুনিয়া রাজা বাদশাদের সামনে রাজা বাদশাদের বাহবা পাওয়ার জন্য নবীর সুন্নতকে ছেড়ে দিব। অথচ আজকে আমাদের কি অবস্থা? আজকে আমাদের চুল কাটার ভিতরে নবীর সুন্নতের আমল নাই, নখ কাটার ভিতরে নবীর সুন্নতের আমল নাই, চলাফেরার ভিতরে নবীর সুন্নতের আমল নাই। কোন দিকে আমরা নবীকে ভালোবাসতে পারি না, নবীর সুন্নতকে ভালোবাসতে পারি না। এজন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতের আমল করতে হবে। রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস। এই জন্মের মাসে আজ থেকে আমরা নবীকে ভালোবাসা মহব্বত শুরু করে দিব, নবীর সুন্নতের আমল করব, সব দিক থেকে নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করব। নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখন কাজ হলো নবীর সুন্নতকে আমল করা। এবং নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস, হক্কানে আলেম উলামা হলো নবীর ওয়ারিস। হক্কানে আলেম উলামাদেরকে এখন আমাদেরকে মহব্বত করতে হবে। নায়েবে রাসূল, নায়েব মানে হচ্ছে প্রতিনিধি, নবী নাই, নবীর প্রতিনিধি হচ্ছে এখন উলামা ইকরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেছেন উলামা ইকরাম নবীর ওয়ারিস। এখন আমার নবী নেই, নবীর সুন্নতের আমল করতে হবে। এবং নবীর প্রতিনিধি যারা নায়েবে রাসূল আছে দুনিয়ার মধ্যে, হক্কানি উলামা ইকরাম আছে, এদেরকে মুহাব্বত করতে হবে, এদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম সব সময় নবীজিকে ভালোবেসে নবীর সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।